কোরআনের অন্যান্য সূরা খণ্ডিতভাবে নামাজে তেলাওয়াত করা যায়। যেমন কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করলো আর দ্বিতীয় রাকাতে বাকি আয়াত। এটা জায়েজ, কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়েজ নেই। এই জন্য এই সূরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দুয়া, অর্থাৎ প্রার্থনার সূরা। কিভাবে মহামহিম আল্লাহর কাছে দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, মহান রবের কাছে চাইতে হয়, সেটা এই সূরার মধ্যে নিহিত রয়েছে। এই সূরায় আমরা প্রতিনিয়ত বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান। অর্থাৎ আমরা যেন বলি, হে আল্লাহ, আমরা যদি কোনো ভুল পথ নেই বা যাই কিংবা বিপদগামী হই, তাহলে আপনি আমাদের পথ দেখান এবং সুপথে পরিচালিত করুন। যদি কখনো পথভ্রষ্ট হই, আপনার দিন বৃক্ষের সুশীতল ছায়াতলে আমাদের স্থান দিন, যেন সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা আপনার দ্বারস্থ হতে পারি। পৃথিবীর কোনো শক্তিই যেন আপনার দেখানো পথ থেকে আমাদের বিচ্যুত করতে না পারে।